আহ, আপনি আছেন আর মিত্র। ও তারপর কি সুরাইয়া, সুরাইয়া আছে, হুম। জয়েন করছে আলিরাজ ভাই, সবাই আসতেছে আস্তে আস্তে। আচ্ছা। ও আল্লাহ। মাশাল্লাহ, অনেকেই যুক্ত হইতেছেন। আলিরাজ যুক্ত হয়েছেন, এরপরে ডাক্তার রাসেল সাহেব যুক্ত হয়েছেন, এরপরে আকমাল ফকির, সুরাইয়া, হুম, আলিরাজ, ডক্টর রাসেল। আচ্ছা। আমাদের পড়া ছিল, ডক্টর রাসেল সাহেব পড়া ছিল কোত্থেকে? বস, আমার হাজের মারুফ, এগুলো ধরা যাবে না? জি হুজুর, এইগুলাই তো ছিল, আমরের এইটাই ছিল। হুম। তাহলে প্রথমে আলিরাজ, আপনি বলেন। আলিরাজ পরে বলুক। ডক্টর রাসেল সাহেব আপনি বলেন, আমর হাজের মারুফ এর আহ, আমর হাজের মারুফের সিয়াগুলো বলেন। আহ, আচ্ছা। আহ, ইপ আহ, ইপ আল ইপ আলা ইপ আলুর, আহ, ইপ আলিন, ছোট লেখা তো ইপ আলা, ইপ ইপ ফাল, ফাল না, ইপ ফাল না, এই পাঁচটা এত আছে। করুণ অবস্থা কেন? এগুলো তো ঝরঝরে হয়ে থাকবে, ডক্টর রাসেল সাহেব। ছোট লেখা তো, এই জন্য মানে ছোট ছোট লেখা তো, আমি হার্ড কপিতে ইয়ে করছি, তো জুম, হোক, আপনি তো ইসে পড়বেন জুম আগে, করলে। এখন তো আর দেখে দেখে পড়বেন না। এখন তো আপনি দেখে দেখে পড়বেন না, এই হিসেবে আপনার তো একটু ইয়া হওয়ার কথা ছিল। হুম। এখন তো আপনি ঝরঝর করে মুখস্থ করবেন, যেমন এই যে আলিরাজ বলছে। আলিরাজ বলেন তো। জি বাহাসে আমার মারুফ এগুলো বলবো, সিগুলো। আমর হাজের মারুফ বলেন তো। জি, ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। মাশাআল্লাহ, এক নিঃশ্বাস হয়ে গেল। জি। হ্যাঁ, আবার বলেন আলিরাজ, আপনি। আমাদেরও হয়ে যাবে নি হুজুর, আমাদেরও হয়ে হ্যাঁ, যাবে। ইনশাআল্লাহ। পড়ছেন? আচ্ছা, ডক্টর রাসেল সাহেব আপনি কতবার পড়ছেন এটা বলেন। হুজুর এটা তো মেলা কয়বারই পড়ছি, কিন্তু মানে মুখে জড়তা বাঁধি যায় তো, আমাদেরও হয়ে যাবে না এরকম। আচ্ছা। আচ্ছা, বলেন, এই যে আমার সাথে বলেন, ইফআল ইফআলা ইফআলু, দেখে দেখে বলেন প্রথম তিনটা। ইফআল ইপ ইফআলা আল ইপ ইফআলু বলেন। ইপ ইপ আল ইপ আলা ইপ আলু, ইপ আল ইপ আলা বলেন। ইপ আলু, ইপ আলা ইপ আল ইপ পাঁচবার আলা বলেন। ইপ আলু, ইপ আল ইপ আলা ইপ আলু। জি হুজুর, তারপরটা বলবো, হ্যাঁ, তারপরটা ইফআলি বলবো। ইফআলা ইফআলনা বলেন। হ্যাঁ, বলেন। তারপরে তিনটা বলবো। হ্যাঁ, ইপ হ্যাঁ, হ্যাঁ, আলি হ্যাঁ, তারপর তিনটা বলেন। ইপ আলি ইপ আলা ইপ আলান্না, ইপ আলি ইপ আলা, ইপ আলি ইপ ইফআলি আলি ইপ ইফআলা আলুন, ইফআলনা। ইফআলি ইফআলনা ইপ ইফআলা বলেন। আলনা। ইফআলনা। হুম। আবার বলেন, এবার বলতে থাকেন, এই ছয়টা বলেন। ইপ আলু ইপ আলা ইপ আলুন,
প্রথম তিনটা বলি। ইপ আলু, ইপ ইপ আল ইপ আলা ইপ আলু, ইপ আলা ইপ আলা ইপ আলু, ইপ আলি ইপ আলা, ইপ আলু, না, ইপ আলনা, হুজুর ইপ আলনা। হুজুর আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি না থাকলে ক্লাস জমবে, আপনি কই? এই কোথায় রাস্তায় হারাই গেছিলাম, সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতে গিয়ে আমার রাস্তা খুঁজে পাইছি হুজুর। মাঝে মাঝে এমন হয়েছে রাস্তা মাঝে থাকে না, কারেন্ট থাকে না। ও আচ্ছা আর এই যে আচ্ছা। নেট ভরবো না, এমবি বললে এমবি ফাউল, কারণ এমবি নেট পাওয়া যায় না। হুম, আপনি কি ওয়াইফাই এর ইয়া করতেছেন? হ্যাঁ ওয়াইফাই তো নিয়েছি, আমার রুমে ওয়াইফাই নিয়েছি, কমিটি থেকে ওয়াইফাই দিয়ে দিয়েছে। আমার খরচায় নিয়েছি, ও, মানে অনুমতি দিয়েছে যে ওয়াইফাই নেন আপনি। আচ্ছা 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 কিন্তু ওই কারেন্ট আচ্ছা। থাকে তো না, ইম্পর্টেন্ট বুঝবো। সারাবাদ সাহেব আপনি গর্দান দেন, আমার হাজার মারুফের গর্দান দেন। আমরে হাজির মারুফের গর্দন দেবো হ্যাঁ, যে ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। মাশাআল্লাহ, এরকম না হবে? হ্যাঁ, এরপরে আছে আরো আকমাল ভাই আছে, আকমাল ফকির আছে, আলিরাজ আছে, আমিন, আচ্ছা, আশরাফ হুসাইন নাকি এটা? না, শারাফাত সারাফাত ভাই। এটা নাকি? ও জি সারাফাত, সারাফাতের নাম এটা। হ্যাঁ আসিফ আচ্ছা, আসিফ হোসেন, আরিফ, খারাপ। আরিফ আছে, মহসিন আছে, এরপরে নুসরাত, আচ্ছা। আরিফ, আপনি বলেন, আমার হাজির মারুফ বলেন। আরিফ ভাই এসে ধরা পড়ে গেছে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমি আসসালাম ওয়া চিন্তাতে ভাই রাহমাতুল্লাহ। থাকি। না আরিফ, আপনি তো অনেক অ্যাক্টিভ আরিফ ছিলেন, ভাই আমি ধরা তো পড়ে গেছে। নারায়ণগঞ্জ গেছিলাম। জি হ্যাঁ ভাই আরিফ মশাই। তো এখন ফাঁকিবাজ হয়ে গেছে হুজুর, আর কাছে আসে না, বুঝলাম না। হুজুর আচ্ছা, অ্যারেস্ট হয়ে আরিফের সাথে গেছে আমার আরিফ একটু ভাই কথা আজকে। আছে। আজকে জি আরিফ জি ভাই আরিফ অ্যারেস্ট সাহেব, হয়েছে। আমি তো গত শুক্রবারে আপনাদের ডিআইটি মসজিদে নামাজ পড়লাম, কই আপনাকে তো দেখলাম না। আহা, আমি গত শুক্রবারে আমি আমাদের চাঁদপুরে গেছিলাম, আমার নানুর খুব সিরিয়াস অবস্থা, মানে মোমর্ষ আর কি। তো ওখানে আমি ও অ্যাটেন্ড হইতে হইছে আর কি, আচ্ছা, মানে আমার গত যায় যায় অবস্থা শুক্রবারে আর কি। গেছিলাম ওই যে ডিআইটি মসজিদে, আব্দুল আল সাহেব, ওনার সাথে একটু জি, দেখা করতে, আমাদের মাহফিলের দাওয়াত দেওয়ার জন্য আর কি, ওনাকে বক্তা হিসেবে। এই জন্য মাশাআল্লাহ। ওখানে আবার দেখা টাকা করে আর কি আসছি জি আর কি, শুক্রবার রাত্রে আবার রওনা করছিলাম। তো হুজুর প্রোগ্রাম, আমাকে আহা, আমাকে কোন আপনি বক্তা আমাকে যাচ্ছেন? একটা ফোন দিতেন, আপনি আমার বাসায় থাকতেন একটা রাত্র। ও, না, এরপরে আবার যাওয়া হবে, তখন ইনশাআল্লাহ আপনাকে ফোন দিব না আরিফ। জি জি, ইনশাল্লাহ আসলে ফোন দিবেন। ও তাও তো থাকতে পারতেন না, আমি তো চাঁদপুর চলে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি জি থাকলে সাহেব। হয়তো দয়া হইতো আর কি। তো জি যা হোক, ইনশাল্লাহ যদি ভবিষ্যতে আগামীতে আর ইয়া আসেন, হবে না। হ্যাঁ। ইনশাল্লাহ আসবেন। জি হযরত, হুম হুম হুম। এটাই আর কি। হ্যাঁ, ইনশাআল্লাহ প্রোগ্রাম ইনশাআল্লাহ। নিছে, প্রোগ্রাম নিছে। হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রাম আমাদের এখানে তো উনি সবসময় প্রত্যেক বছরে আসে। কত তারিখে নিছে কিরে প্রোগ্রাম কিরে ওটা? এটা হলো 13ই নভেম্বর। আপনি চাইলে ওনার সাথে আসতে পারেন, আরো এদিকে অনেক মাহফিল আছে আচ্ছা আমাদের। আচ্ছা আচ্ছা, 13ই নভেম্বর। ওনার এটা সাথে কোথায় না কোথায় হযরত? পোরশা নওগাঁ, পোরশা নওগাঁ। ওরসা, নওগাঁ। হুম জি ইনশাআল্লাহ, হুম, ইনশাআল্লাহ দেখা হবে আর কি। প্রধান বক্তা উনি দেখা না, হবে। শাইখ? হ্যাঁ, প্রধান উনি, হ্যাঁ উনি দোয়া করবেন, আরো এমনি যুবক বক্তা আছে, উনি শেষে আর কি দোয়া করার জন্য, মুরব্বী। বুঝতে পারছি বুঝতে পারছি। জি ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। নাম কি নাম কি? উনি আব্দুল হচ্ছেন আউয়াল সাহেব। আব্দুল আউয়াল সাহেব, ডিআইটির। আব্দুল, মানে এক কথায় যে আমরা চিনি এখানে আব্দুল আউয়াল সাহেব, পীর সাহেব, ডিআইটি জামে মসজিদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পীর সাহেব ডিআইটি জামে মসজিদ, ঠিক আছে। অনেক নাম বয়স্ক আর করেন তো। এবং বাংলাদেশে এখন মোহতামিম কয়েকজন হচ্ছে, মুরব্বী, উনি একজন। হাজীপাড়া হ্যাঁ মাদ্রাসা। হাজিপাড়া মাদ্রাসা, মোহতামিম হাজিপাড়া মাদ্রাসা আর কি। হুম হুম ওনার কথা এখনো যে মুরব্বী এটা কেউ বলবে না, এত কর্কশ শব্দ, ঠাস ঠাস করে হ্যাঁ বাজে হ্যাঁ না যে। হ্যাঁ হ্যাঁ এখনো হ্যাঁ মজা লাগে ওনার আলোচনা, যে কোনো মানুষ শুনবে, এখনো আলোচনা হ্যাঁ ওনার হ্যাঁ মজা লাগে। হ্যাঁ হ্যাঁ, স্পষ্ট কথা আর কি, বয়স হয়েছে তারপর হ্যাঁ, স্পষ্ট কথা। কথাগুলা, চেহারাটা দেখলেই তো এমনি মায়া লাগে যায়। আমি যাই, প্রায় সময় যাই মাগরিবের নামাজ পড়তে গেলে হুজুর প্রায় আরিফ সময় দেখা আরিফ ভাই হয়। কিন্তু পড়ায় আপনি ফাঁকি আমার দিচ্ছে, বুঝছি। না আমার না না, পরিচয় দিয়ে পরে কথা ফাঁকি দেই না। বলবেন, আমার পরিচয় দিবেন, জি দিয়ে কথা বলতে ইনশাআল্লাহ, পারবেন, সমস্যা নেই। বলবেন ইনশাআল্লাহ যে ইনশাআল্লাহ ওই পোরশা মাওলানা মাসুদ সাহেব হুজুরের সাথে আমার সম্পর্ক আছে, তাহলে চিনতে ইনশাআল্লাহ। পারবেন। জি জি, হুজুর কি পোরশা। ওনার ভক্ত নাকি হুজুর? হুজুর উনার সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক, অনেক দিনের, ছাত্র জামানা থেকে উনাকে যাওয়া আসা করতাম আর কি। ও
হযরত উনি আমাকে কোরসা মসজিদ, কোরসা বললে হবে না? বলবেন পোরশা বড় মাদ্রাসার শিক্ষক মাওলানা আচ্ছা, মাসুদ আচ্ছা। সাহেব হুজুর। জি, জি, জি। ইনশাআল্লাহ, হুম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে ওনার তো। ভক্ত হওয়া লাগে হুম। না। রাসেল ভাই, হ্যাঁ, ওনার হ্যাঁ। ভক্ত হওয়া লাগে না। ওনার চেহারা আপনি এখনই প্রয়োজন হোক একটু চার্জ দেন, আব্দুল আউয়াল সাহেব, ডিআইটি নারায়ণগঞ্জ, এর দূরই লেখেন, কিছু লেখা লাগবে না। ওনার ভক্ত হওয়া লাগবে না, এমনি পাগল হয়ে যাবেন ওনার কথা শুনলে। না, আমি যেহেতু আমি পীর সাহেব আমি যেহেতু অনেক পীর পীর সাহেবের সাহেব দরবারে ব্যক্তি ঘুরছি অনেক বুঝছেন। অনেক জি, আমি আমি অনেক পীর সাহেবের দরবারে গেছি, ঘুরে ঘাইরে আমার সব ঘাটের পানি খেয়ে আমাকে আব্দুল আওয়াল সাহেবকে ভালো লাগছে। উনি কি আমাদের নারায়ণগঞ্জের মধ্যে ওনার বেস্ট কাছে কি বায়াত ওয়ান গ্রহণ এক করছেন নাম্বার। নাকি হুজুর? হ্যাঁ হ্যাঁ, আমি ওনার কাছে বাইর হয়েছি। ও, ওনার ও, তরিকার নাম কি? ওনার ওই জমিরিয়া, মানে জমিরিয়া পীর সাহেবের যেটা আছে ওইটা আর কি। না, সিলসিলা কি ওনার? সিলসিলা কি? হানাফি মাযহাব ধরেন না নাকি না না শেখ? না 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 না, আপনি বুঝবেন না এই বিষয়টা। সিলসিলাটা কি ওনার? ওগুলো হচ্ছে আপনার আমাদের কাদেরি কাদেরি। কাদরিয়া, কাদরিয়া, হ্যাঁ কাদরিয়া। হ্যাঁ। হুম। ও, ওর রাসেল ভাই আবার আমরা এগুলা ভালো বোঝে ডাক্তার আর কি। সাহেব, আপনার কাদরিয়া না, এটা চিস্তিয়া কাদরিয়া মুজাদ্দিদিয়া আলফাসানিয়া, এইটা না, আরে এটা দাঁড়ান হচ্ছে দাঁড়ান অরিজিনাল দাঁড়ান, বড় পীর সাহেবের কাদরিয়া। আরে ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কথা আগে আমি হুজুর থেকে শুনি নাই, কারণ আমি অনেক দরবারে ঘুরছি। আমার দরবার ঘোরার বয়স 2007 সাল থেকে, ও 24 রাসেল বছর। আমার থেকে অভিজ্ঞ। হ্যাঁ, আচ্ছা 2007 সাল ভাই, থেকে। চুমু টুমু আমি দেওয়ার শোনেন, অভ্যাস ছিল নাকি? আমি শোনেন, বাংলাদেশের যারা বড় আচ্ছা বড় যারা, ডাক্তার রাসেল সাহেব, জি আপ- আপনি এখন পর্যন্ত ওরকম কোন পীর সাহেব খুঁজে পাইছেন? জি, কি কি ধরনের? মানে বায়াত টায়াত হয়েছেন বা যাওয়া আসা করেন আমি এরকম? আমার সিলসিলা নকশবন্দিয়া মুজাদ্দিয়া, আমার তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহ। আর আমি না যে না ঠিক আছে, আমার এমনিতেই বলছি যে এরকম কোনো আমি বলি বলি আমার আহ, আমি বলি আমার সিলসিলাটা আছে উনার ছেলে তৃতীয় তৃতীয় পুত্র ছেলে খাজা মাসুম রহমতুল্লাহর মাধ্যম দিয়ে, সাতক্ষীরার জমিনে আব্দুল হাকিম রহমতুল্লাহর মাধ্যম দিয়ে আপনার দিনাজপুরের আপনার হচ্ছে লিগা দাদা হুজুর, অর্থাৎ হচ্ছে লিগা খাজা খমিরুদ্দিন রহমতুল্লাহর মাধ্যম দিয়ে পাবনায় আসছে উনার সিলসিলা। তো আমি আমার জীবনে আমি সর্বোচ্চ ইমাম ইয়া দেখছি তো আটরশি পীর সাহেব মৌলানা হাশমতুল্লাহ রহমতুল্লাহ। উনি ছিলেন শতাব্দীর মুজাদ্দিদ। আমার উনার চাইতে এত বড় আমি আর মানে দেখি নাই, আমি পাই নাই। আল্লাহ উনার মধ্যে আচ্ছা, এই যথেষ্ট ক্লাসের যথেষ্ট পরে আমার সাথে ডাক্তার সাহেব দেখা করবেন, আপনার সাইজ করুন একদম, ক্লাসের পরে দেখা আচ্ছা, তা করুন। করেন, তা করেন। তো আমি দেখছি উনার মানে ইসেতে, তো বিষয়টা হচ্ছে যে উনার মতন এত বড় মানে আসলে লোক আমি পাই নাই। আপনি কিন্তু পাবেন এখন বলে, আপনি তো আছেন খালে থাকলে কুমিরের খবর খুঁজে পাবেন, খালে তো আপনি টিকটিকিরই খবর খুঁজে পাবেন। মুফতি সাহেব, আচ্ছা আচ্ছা। আচ্ছা শুনেন, কথাবার্তা গুলা আমরা মনে হয় কথাবার্তা গুলা একটু একটু স্লো বলেন। আচ্ছা খুবই শুনেন, আহ, স্লো বলেন। আমরা মনে হয় অনেক অনেক দূর চলে গেছি, আমরা এখন আবার ক্লাসের দিকে ফিরে আসি। জি শেখ, হ্যাঁ, আমি হুজুর, মুফতি গর্দান দিচ্ছি। মুফতি সাহেব আর বায়াত টায়াত মানে না, তো যার কারণে এই জন্য মুফতি সাহেবের না, এই বায়াতের আমরা কথা বায়াত বলতে হয়েছি, পারে আমি বুঝছি। বায়াত হয়েছি। আটরশি এলাকার মানুষ। শেখ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝি আচ্ছা নাই। আচ্ছা, জি হুজুর, তাহলে আমরা ক্লাস শুরু করি, হ্যাঁ? জি জি, ক্লাসটা করতেছি, 1 মিনিট, যেহেতু উঠাইছেন আজকে লাগে 10 মিনিট পরে ক্লাস আরম্ভ। আমাদের যিনি আব্দুল আউয়াল সাহেব, সম্মানিত আমাদের মুরব্বী আর কি নারায়ণগঞ্জের, উনি তো হচ্ছেন যে হুম। হানাফি মাযহাব না? আপনি আমার তো হ্যাঁ ভালো হ্যাঁ হ্যাঁ, বুঝবেন আর কি। জি হ্যাঁ, জি জি, অবশ্যই অবশ্যই হানান জি, মাঝ আমি আমি অবশ্যই। সেটাই বলতেছি, হানাফি মাযহাব। রাসেল ভাই আমাকে কাউন্টার দিল যে আপনি বুঝবেন না, এখন আমি না চুপ না, করে গেলাম আর কি। আরিফ ভাই ও ওইটা বলে নাই, আপনি রাসেল, বোঝেন নাই সত্যি। রাসেল আরিফ সাহেবটা ওই ভাই, যে আপনার হানাফিদের মধ্যেই, জি, হানাফিদের মধ্যে আপনার বিভিন্ন আপনার ইয়া আছে তো, এটা আছে। ভাগ আছে তো। আরিফ ভাই শোনেন, শোনেন, এখন তরিকা আপ- তরিকা তো আমি বলি, অভাব নাই বাংলাদেশের মধ্যে। না আমাদের না, এই কুতুববাগ শাহেখ, আপনি তো জানেন নাকি, কুতুববাগ হ্যাঁ দরবার হ্যাঁ শরীফের জাকির হ্যাঁ শাহ, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ আছে হ্যাঁ। সিরাজ শাহ নারায়ণগঞ্জের, আমি বলি কুতুবিয়া, শোনেন, শোনেন, অভাব নাই তরিকার। আরিফ ভাই শোনেন, তরিকার অভাব নাই, না না, তরিকার অভাব আছে। পৃথিবীতে 4টা প্রসিদ্ধ তরিকা, নকশবন্দিয়া, হ্যাঁ, মুজাদ্দিদিয়া, কাদরিয়া, সিস্তিয়া। আমি বলি শোনেন, তিস্তিয়া, জি, আপনি যেটা কুতুববাগ বলতেছেন, এই কুতুববাগের যে মূল উস্তাদ হচ্ছে সিরাজগঞ্জের খাজা এনায়েতপুরি। এনায়েতপুরীর শিষ্য ছিলেন চন্দ্রপুরী। আমি, হ্যালো এই বাদ হ্যালো, দেন, আপনার হাসিল এখন সব শিখলে বাদ। এটা আচ্ছা, বুঝবেন, এখন এত কিছু না, বুঝবেন না, শুধু মন করা তর্ক জি, হবে। হ্যাঁ। হুজুর, আপনি আচ্ছা ক্লাস শুরু শুনেন, করেন। আচ্ছা জি, শুনেন শুনেন,
আমরা জি যাই, আমরা পড়া শুরু করি, হ্যাঁ। আর আরিফ, জি আমি হযরত, আমি পার্সোনালি আপনাকে জিজ্ঞেস করতাম হয়তো, মানে আমি জি গেছিলাম এই জন্য বললাম আর কি, ওগুলো বহস আলোচনা আমরা এখানে করব না আর কি, জি যেহেতু জি আমাদের ইনশাআল্লাহ ক্লাস। ইনশাআল্লাহ। জি, এখানে আমরা ওগুলো আপনি আলোচনা আমরা পার্সোনালি যদি কখনো আসেন, আপনার কাছে অনুরোধ থাকবে হ্যাঁ, আমাকে ফোন দিবেন ইনশাআল্লাহ, অবশ্যই এখানে যদি অবশ্যই আসেন। অবশ্যই অবশ্যই। আপনার দাওয়াত, অগ্রিম দাওয়াত রইলো আমার বাসাতে। হ্যাঁ হ্যাঁ, আর আমরা গেলে ইনশাআল্লাহ ফোন দিব ইনশাআল্লাহ। না, আর আমরা গেলে ফোন দিব না। আপনারা তো আইবেন না রে ভাই, আপনারা তো আইবেন না, আসলে তো আচ্ছা কথাই ছিল না। জি হযরত, আচ্ছা, বাহাস তাহলে আমর হাদের মারুফ এই গর্দানটা আপনি জি দেন। জি জি, ইফআল ইফআলা ইফআলু ইফআলি ইফআলা ইফআলনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলিরাজ, কোথায় আছেন আপনি? জি লাব্বাইক। আমার পাশেই আছে। এই তো মাশাআল্লাহ। আলিরাজ, আপনি আমর গায়েব মারুফ এর গর্দানটা দেন। আমর গায়েব মারুফ। হুম। জি, লিয়াফআল লিয়াফআল লিয়াফআলু লিতাফআল 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 লিয়াফআলনা। আমর গায়েব মজহুল এর গর্দান দেন ডক্টর রাসেল স্যার। ভাগছে রাসেল সাহেব, নাই হুজুর। হ্যাঁ। রাসেল সাহেব ভাগছে। কি সুন্নি মনিলে ঠেলাঠেলি করে। আচ্ছা, তো সারা পাচ্ছ, আপনি গর্দান দেন, আপনি দেন। কি দেবো? ডক্টর রাসেল সাহেবের বাড়ি কোথায়? ওরা যে পাবনা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি কি পেলেন দেবো আপনি হুজুর? আমর গায়েব মাজহুল। মাজহুল। লিও হুম। ফাআল লিও ফাআলা লিও ফাআলু লিতো ফাআল লিতো ফাআলা লিও ফাআলনা। মাশাআল্লাহ। হযরত এরপরে দেখে দেখে বলতেছে। আচ্ছা, দেখে দেখে বলতে বলতে মুখস্থ বলবেন ইনশাআল্লাহ। হ্যাঁ। আরিফে তো চোখ 5 হাত লম্বা, তো দেখতে পায় আর কি। আচ্ছা আরিফ, আপনি বলেন আমর মুতাকাল্লিম মাজহুল বলেন। আমর মুতাকাল্লিমের ওই যে মাজহুল। ওই যে দুইটা যে ছিল আর কি, মনে হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ নাই। হ্যাঁ। লি হুম হুম। শাইখ আসলে লিও আমার ফাআল লিতো ফাআল লিও ফাআল লিউ লিতো ফাআল লিউফ আল, না লি নাফআল হবে, লিনু লিউফ ফাআল আল লিনু তুফআল, ফাআল লি নাফআল। নু ফাআল নু ফাআল বেটা মাজহুল। মাজহুল ও মাজহুল মাঝহুল। লি উফআল লি নুফআল। ও আচ্ছা আচ্ছা, জি নুফআল। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি পড়া হলো, আমরা সামনের পড়া দেওয়া আরম্ভ করি, শুরু করি ও তো পড়া। ভুইলা যায় আর কি, সমস্যা একটাই, ভুইলা যাই। বলতে বলতে হবে লেন, একটু পড়বেন, সময় দিবেন ইনশাআল্লাহ। ওই যে জি আমাদের ফাইনাল সেই পরীক্ষা কবে জানো? ফাইনাল পরীক্ষার ডেটটা আমি সঠিক বলতে পারবো না, ওইটা ওই যে নভেম্বরে। না, মাসটা হেদায়েত। কবে, নভেম্বর না ডিসেম্বর? নভেম্বর নভেম্বর। নভেম্বরে যদি হয় তাহলে তো আমাদের ইয়েতে মুনসাইব হবে না এবছরে? হ্যাঁ, মুনসাফ তো হবেই, পুরা মির্জার মুনসাফ সবই হবে। মানে কিতাব চেঞ্জ হবে মনে হয় না হযরত, নাকি না? উম, না না না, সব এখান থেকে হবে। ও আচ্ছা আচ্ছা। কিতাব চেঞ্জ করতে হলে আমি করবো না, সমস্যা নাই, এখন এটা জায়গা পড়ি। জি আপনারা কি উর্দু পারেন? উর্দু পারেন এখন? জি পারি। জি হযরত। তো দরকার হলে এটার পরে উর্দু একটা মিজান আছে, একদম সহজ, ওইটাতে সুন্দর করে সব গোছানো হবে, সংক্ষিপ্ত দেওয়া আছে, দরকার হলে ওটা পড়ে ফেলবেন হযরত, আর কি। আমি এখনো উর্দু আমার ক্লিয়ার হয় না, কি করতাম হযরত, আমি কত আহ, চেষ্টা করি, উর্দুটা আমার হয় না। আচ্ছা হুজুর, আর একটা আমার খেয়াল এমনি, যদি মনে করেন ওই যে ক্লাস দেওয়ার পরে আমাদের ফাইনাল পরীক্ষা হয়ে যাওয়ার পরে তো মনে হয় 15 দিন 1 মাস ছুটি দেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওই 15 দিন 1 মাসটা মনে হয় আমাদেরকে ওই যে মিজানুস সরফের যে মেন মতনটা, এটি একটু ধরাই দিলে ভালো হতো না? হ্যাঁ হবে, সমস্যা নেই, মিজানের মতন যদি ধরতে চান, ফার্সি, ওটা ওটা ফার্সিটা ধরবেন না উর্দুটা? ফার্সিটা, যেটা এখন মাদ্রাসার সব জায়গায় চলে, যেটা। তো ফার্সি তো আবার সবাই পারবে না, এটা সমস্যা। না, এমনি যতটা পারেন এমনি ধরাই দিতে করে। আমরা বাংলা গাইড কিনলাম ওর সাথে, যেটা বাংলা যদি পাওয়া যায়, ওই ওই হুদা ফার্সি হযরত, লেখালেখি করার পরে। আরে ইয়ে ভাই, মুফতি ভাই, আরবিটাই দিয়ে কাম করে, হুদা খামাখা ওইটা সবাই তো হলে কি আমরা হয় পারি জানেন না। হুজুর? মানে হ্যাঁ। আশপাশে যদি যে কোনো একটা মাদ্রাসায় হতে দেখা গেল, পুরুষ হুম। মাদ্রাসা একটু খেদমত মতো নলে এলেমটা পাকা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, না তা তো ঠিক আছে, আমাদের এগুলোতে তো ফার্সিটাই পড়ায়, যদি আপনার পড়েন তাহলে পড়ানো যাবে। আর যদি মানে মনে আমাদের করেন যে এখানে হুজুর ফার্সি আমাদের শেখানো যায়, সমস্যা বাংলা আমাদের উর্দুটা পড়াই দেন, আর ওটা যদি কোনো রকম অফার আসে এমনি কিতাব সব বাংলায় চলে, খুঁজ সমস্যা নেই। মানে ওই যে পরীক্ষা ছুটিতে আমাদের তো মনে করেন গর্দমানত সব মুখস্থ আছেই, শুধু ভাষাটা তাহলে বুঝে নেওয়ার জন্য।
আশপাশে ভালো কোনো আলেমের থেকে যদি আপনি পড়াইতে চান, তাহলে ভালো কোনো আলেমের থেকে সরাসরি আপনি ওটা পড়ে নেবেন, ওটা বেশি ভালো হবে। আর এখানে হলে অনেকে বুঝবে অনেকে বুঝবে না, বা তাও পার্সোনাল হয়। আপনি আমার থেকে আপনি করতে পারেন পার্সোনালি, এটা হতে পারে। হ্যাঁ, এটাও হয়। ঠিক হুম। আছে, তাহলে ওটা যোগাযোগ করে দরকার পড়ে আপনার সাথে আমরা হ্যাঁ, 1 ঘন্টা করলাম। হবে, ওটা ছুটির একটা সময়টা গ্রুপ করা যাবে। একটা গ্রুপ করলেন, আমি আলিরাজ আছি, এরকম হুম, কয়েকজন যারা মিলে পারেন, একটা হ্যাঁ। গ্রুপ করে নিয়ে। কি হ্যাঁ, আলিরাজ হ্যাঁ। ভাই, ঠিক আছে না? জি এটাই। তাহলে হবে। আমি তাহলে আছি। ঠিক আছে, আমরা পড়ার পরে আমি হুম। ব্যক্তিগত কে কে পড়তে চাই এটা ঠিকঠাক করে নিয়ে আপনাকে আমরা ফোন দিয়ে জানাবো, সেই হিসেবে হ্যাঁ, তাহলে হ্যাঁ, আমাদেরকে হ্যাঁ। একটা ক্লাস দিয়েন। তো হবে, ওভাবে হবে। জি, এই জন্য আমরা কিছু হাদিয়া দিয়ে দেবো ইনশাল্লাহ, সমস্যা নেই। ইয়ে গিয়ে হ্যাঁ, বোনাস তো করলে। সমস্যা নাই। ওটা তো পরে, আগে এটা হোক, তারপরে ওটা চিন্তা হবে না। আচ্ছা ঠিক আছে হুজুর। আচ্ছা, তাহলে আমাদের 71 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে বহস আমর হাজের মারুফ বানুনে সকিলা। আপনারা কি ফার্সি পড়ছেন আগে? না, কেউ তো পড়ে না, আমি মাঝে মাঝে একটু একটু পড়েছি, আমার একটু ধরনা আছে আর কি। হযরত আমরা আচ্ছা। একবারে ডাইরেক্ট বাংলা। আচ্ছা, সমস্যা না আরিফ, আপনি বাংলা পড়বেন। আর উর্দু আপনি যদি জি সময় পান ওই হাজিপাড়া মাদ্রাসায় গিয়ে, আমার অনেকগুলো সাথী আছে ওখানকার ওস্তাদ ভালো ভালো। আর যদি চান তার ওখানে ছাত্র সেট করে দেওয়া যাবে, আপনি ওখানে জি গিয়ে আপনি ওই ছাত্রের থেকে উর্দু শিখতে পারবেন, সমস্যা নাই। সময়টাই হচ্ছে হযরত, সময়টা দিতে সময়টাই পারি না। সমস্যা, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জি জি, সময় যদি মোবাইলে দিতে হলে তো পারতেন, তারপরে কিছুটা আপনাকে করা ওখানে যায় আর কি। ব্যবস্থা ওখানে আমি করে দিতে পারতাম, হাজীপাড়া মাদ্রাসায় না? হাজিপাড়া মাদ্রাসায়। তারপর আমি যাব একটা দিন ইনশাআল্লাহ, আমার চেষ্টা, আমার ইচ্ছা বেশি আর কি। যখন যাবেন আপনি জি আমার সাথে যোগাযোগ করে যাবেন, আমি একজন ওস্তাদের জি, কথা বলবো, ওনার সাথে থেকে যোগাযোগ করবেন, উনি সব ঠিকঠাক করে দেবে, সমস্যা নাই। ইয়ে করে। ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা তাহলে আজকে পড়া শুরু করব 71 নম্বর পৃষ্ঠা বহস আমর হাজার মারুফ, যেটা আমরা পড়লাম আজকে প্রথম গদ্যান, এটাই আমরা পড়বো। তবে এখানে হলো নুনের সকিলা যুক্ত করতে হবে। নুনের সকিলা আমরা আগেই পড়ছি, যে নুনের সকিলা মানে তাসদিদ যুক্ত নুন। তো নুনের সকিলা যেমন ভাবে মুজারে মুজারে এর সাথে যুক্ত হয়, অনুরূপ ভাবে নুনের সকিলাটা এটা আমরের সাথেও যুক্ত হয়। সবাই শুনতে পাচ্ছেন? জি আচ্ছা, সবাই একটু মিউট অন করে সবাই বলেন শুনতে পাচ্ছেন কিনা, কারো কোনো প্রবলেম হচ্ছে কি? জি হ্যাঁ, না শুনতে পাচ্ছি শাইখ, শোনা হুজুর। যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, এবার মিউট অন অফ করে আপনারা শুনেন, কোনো সমস্যা হলে পরে বলবেন। তাহলে বহস আমর হাজার মারুফ বানুনের সকিলা। আমর হাজার মারুফ ইফাল ইফালা ইফালু ইফাল 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 না, যে গদ্যান গুলো ছিল, এগুলোর সাথে অনেক সময় তাসদিদ যুক্ত নুন যুক্ত হবে, তাসদিদ যুক্ত নুন। এই তাসদিদ যুক্ত নুন যখন যুক্ত হবে, তখন ওই বহসের নাম হয়ে যাবে আমর হাজার মারুফ বা নুনের সকিলা। আর এই নুনের সকিলা এটা ফেলে মুজারের শুরু, ফেলে মুজারেতে যেমন ভাবে প্রবেশ করে নিশ্চয়তার অর্থ দেয়, আবশ্যকতার অর্থ দেয়, নুনের সকিলা আমর হাজার মারুফের শুরুতে প্রবেশ করেও আবশ্যকতার অর্থ প্রদান করবে। তবে ফেলে মুজারের শুরুতে নুনের সকিলা যখন যুক্ত হয়, তখন শুরুতে একটা লামে তাকিদও যুক্ত হয়। কিন্তু এখানে আমরের ক্ষেত্রে লামে তাকিদ যেটা, ওটা যুক্ত হবে না, শুধু নুনের সকিলা যুক্ত হবে। লাস্টে লাস্টে নুনের সকিলা যুক্ত হবে। লাস্টে নুনের সকিলা যুক্ত হবে। তো আগের মতোই কথা, এই জন্য আর এখানে কোনো কিছু আলোচনা না করে শুধু বলছে বহস আমর হাজার মারুফ বা নুনের সকিলা, এরপরে গদ্দান দিছে। ইফ হযরত এর আগে আলান্না। কিছু কথা আছে, এমনিতে আছে ও, আমার আচ্ছা হাজির। আচ্ছা, আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আমর হাজার মারুফ বা নুনের সকিলার বিবরণ। আমর হাজার মারুফ বা নুনের সকিলার পরিচয়। যে ফেল কোনো কাজের আদেশ বা অনুরোধ জোরদার ভাবে বুঝায় এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাকে আমর হাজার মারুফ বা নুনের সকিলা বলে। যেমন ইফ আলান্না, তুমি অবশ্যই করো। দেখেন, ওখানে আমর হাজার মারুফ ছিল ইফ আল, তুমি করো, আর এখানে হয়েছে তুমি অবশ্যই করো। এই যে অর্থটা, এটার জন্য নুনের সকিলা আর কি। তো সংজ্ঞাটা কি বলছে, যে ফেল কোনো কাজের আদেশ বা অনুরোধ জোরদার ভাবে বুঝায়। আগে ছিল যে ফেলটা কোনো কাজের আদেশ বুঝায় বা অনুরোধ বুঝায়, তাকে আমর হাজার মারুফ বলে। আর এখন একটা যুক্ত করা হয়েছে কি, যে ফেল কোনো কাজের আদেশ জোরদার ভাবে বুঝায়, তাকে আমর হাজার মারুফ বা নুনের সকিলা বলে। আর মারুফ কেন বলে?
যে তার ফাইল জানা আছে এবং তার ফাইল তথা কর্তা জানা থাকে, তাই তাকে আমর হাজের মারুফ বা নুন সকিলা বলে। যেমন ইফআলান্না, তুমি অবশ্যই করো। এই যে অবশ্যই করো অর্থটা করতে আসলো, এই যে নুনের সকিলা শেষে যুক্ত হয়েছে, এজন্য এটার অর্থ হয়েছে অবশ্যই করো। তাহলে একটা কাজ হলো তুমি করো, সাধারণভাবে একটা কাজের আদেশ করা হলো। আর জোরদার ভাবে বলা হলো এখানে যে অবশ্যই তুমি এই কাজটা করো, তাহলে জোরদার ভাবে একটা কাজের আদেশ করা হলো। এটাই হচ্ছে আমর হাজের মারুফ বা নুন সকিলা। গঠন কিভাবে করতে হবে? হচ্ছে ফেলে মুজারে এর মতো ফেলে আমরের সিয়াগুলোতেও নুনে সকিলা এবং নুনে খফিফা যুক্ত হয়। এই নুনে সকিলা ও নুনে খফিফা এর যে নিয়মাবলী লামে তাকিদ বা নুনে তাকিদ সকিলা ও খফিফা দর ফেলে মুস্তাবল মারুফ এর আলোচনায় বর্ণনা করা হয়েছে, এখানেও সেসব নিয়ম সমভাবে প্রয়োগ হবে। তবে আমর এর শুরুতে লামে তাকিদ যুক্ত হবে না। কি বললো? যে গঠন কিভাবে করতে হবে? তো গঠন করার নিয়ম হলো যে নুনের সকিলাটা শেষে যুক্ত করতে হবে। ফেলে মুজারের শেষে যেমন নুনের সকিলা যুক্ত হয়, আমরের শেষেও নুনের সকিলা যুক্ত হয়। তবে আমরের শুরুতে লামে তাকিদ যুক্ত হবে না, ফেলে মুজারের শুরুতে যুক্ত হবে, এতটুকুই পার্থক্য। এবং যখন নুনের সকিলা যুক্ত হবে তখন 5টি সিগার পূর্বে জবর হবে, পূর্বে গেছে ওগুলো, ইয়াফালু তাফালু তাফালু আফালু নাফালু। যেখানেও ওই সমস্ত সিগা থেকে যেগুলো আমর গঠিত হবে তার যখন নুনের সকিলা যুক্ত হবে তখন তার পূর্বে মাফতু হবে। আর 6টা সিগা যেগুলো তাসনিয়ার আলিফ আছে, মানে আলিফ আছে যেগুলোতে, হ্যাঁ, এগুলোতে নুনটা মাকসুর হবে আর কি। আর যেগুলোতে আপনার জমা মুজাক্কার গায়েব এবং হাজম ওয়াহিদ মুয়ান্নাস হাজির, এগুলোতে ওয়াও এবং ইয়া পড়ে যাবে এবং সেগুলোর পরিবর্তে পেশ এবং কাসরা যুক্ত হবে। মোট কথা ফেলে মুজারের ওখানে নুনে সকিলা যুক্ত হলে যে যে কাজগুলো করতে হয় সব কাজগুলো এখানেও করতে হবে। শুধু পার্থক্য এতটুকুই যে ওখানে নুনে সকিলা যুক্ত হওয়ার পাশাপাশি লামে তাকিদ শুরুতে একটা ফাতাহ যুক্ত লাম যুক্ত হতো, আর আমরের এখানে এসা ফাতাহ যুক্ত লামটা যুক্ত হবে না, লামে তাকিদটা যুক্ত হবে না, শুধু এতটুকুই পার্থক্য। তাছাড়া আগের মতো নিয়ম, সেই নিয়মে আপনাদেরকে নুনে সকিলা এর গর্দান গুলো এই আমরের বহস থেকে দিতে হবে। এখানে যেমন দিয়েছে ইফআল, ইফআলান্না, ইফআলান্নে, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নে, ইফআলনান্নে। তো এগুলো কি কিসের বহস দেখেন? আমর হাজের মারুফ। তাহলে এটা আপনার মুজারে হাজের মারুফ থেকে গঠিত হবে। তো মুজারে হাজের মারুফ তাফআলু, তাফআলানা, তাফআলুনা, তাফআলিনা, তাফআলান, তাফআলনান্নে। এখন ওখান থেকে আগের নিয়মে আমর গঠিত হবে, এরপর আমর গঠিত হয়ে শেষে শুধু নুনে সকিলা যুক্ত করতে হবে। আর নুনে সকিলার পূর্বে হাতাম হবে। আর যদি তাসনিয়া হয় মানে 6টা সিগা হয় তাহলে নুনে মাকসুরা হবে। আর যদি ওই জমা মুজাকের গায়েব হাজির ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের মধ্যে পড়ে যায় তাহলে মনে করেন সেখানে মানে হুজুর একটা সহজ বোঝায় যে ফেলে আমরের শুরু লাস্টে একটা নুনের সাকিলা যোগ সকিলা যুক্ত করলে হবে। 5 দুটা নুন যোগ করলেই হয়ে যাবে। হ্যাঁ, হয়ে যাবে, হ্যাঁ, এই আর কি। তো যেমন এখানে দিছে গর্দান, এই আপনাদের কাজ হলো ভালোভাবে গর্দান গুলো মুখস্থ করা। ইফআলান্না, ইফআলান্নে, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নে, ইফআলনান্নে। অর্থ কি? তুমি একজন পুরুষ অবশ্যই করো, তুমি একজন পুরুষ অবশ্যই করো। ওয়াহিদ মুজাক্কার হাজির, ইফআলান্নে তাসনিয়া মুজাক্কার হাজির, তোমরা দুইজন পুরুষ অবশ্যই করো। ইফআলুন্না, এই যে দেখেন ইফআলুন্না এটা তাফআলুনা থেকে গঠিত হয়েছে, জ মুজাক্কার হাজির থেকে। তো জ মুজাক্কার হাজিরের ওখানে যেমন তাফআলুনা, তাফআলুন্না, ওখানে যখন লাম এবং নুনে সকিলা যুক্ত হবে লা তাফআলুন্না, তখন ওয়াওটা পড়ে যাবে, ওয়াওয়ের পরিবর্তে একটা পেশকে যুক্ত করতে হবে। তো এখানে ওয়াওটা পড়ে গেছে এবং তার জন্য একটা পেশকে দেওয়া হয়েছে, মানে ফেলে মুজারিতে যা ঘটনা ঘটছিল সব এখানে এসে কার্যকর হবে আর কি। সে অনুযায়ী এখানে গর্দানগুলো সাজানো হয়েছে। আপনারা এগুলো ভালোভাবে মুখস্থ করবেন, অর্থগুলো খেয়াল করবেন, সিগা বলতে পারবেন, তাহলে আপনি আমর হাজার মারুফ বা নুন সকিলা আপনার মানে ভালো হয়ে গেছে। তাহলে প্রথম কাজ হলো গর্দানগুলো ভালোভাবে এক নিঃশ্বাসে বলা। কিভাবে? ইফআলান্না, ইফআলান্নে, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্নে, ইফআলনান্নে, এক নিঃশ্বাসে, না দেখে। এভাবে মনে করেন আপনার আর একটা ফেল নেন, ইফতাহু, ইফতাহ আমর হাজির, ইফতাহ ফাতাহা ইফতাহু মানে খোলা, দরজা খোলা, খোলা আর কি।
তাহলে এবার আপনি এই অনুযায়ী আপনি সেটাকে গর্দান টানবেন, তাহলে আপনার আমরের বহস হল হয়ে যাবে। কি হবে? ইফতাহান্না, ইফতাহান, ইফতাহুন্না, ইফতাহিন্না, ইফতাহান, ইফতাহনান হয়ে গেল। ইফআলানা মানে তুমি একজন পুরুষ করো, ওয়াহিদ মুজাক্কার হাজির। ইফতাহান্না, ইফতাহান্না মানে তুমি একজন পুরুষ অবশ্যই খোলো, ওয়াহিদ মুজাক্কার হাজির। ইফতাহান, ইফআলান তোমরা দুইজন পুরুষ অবশ্যই খোলো, ইফতাহান। ইফতাহানিল বাবা তোমরা দুইজন পুরুষ অবশ্যই দরজা খুলো, ইফতাহুন্না আল বাবা তোমরা সকল পুরুষ অবশ্যই দরজা খুলো। হ্যাঁ, তাহলে এভাবে করে আপনাকে মিলায় অন্যান্য মাসদার দিয়ে গর্দান গুলো দিতে হবে। তাহলে গর্দান গুলো ভালো মুখস্থ করতে হবে, এটা সব থেকে বড় কাজ। ইফালান নাই, ফালান নি, ফালুন নাই, ফালিন নাই, ফালান নি, ফালনান নে। যখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করবো বহস আমর হাজের মারুফ বানুন সুকিলার গর্দান গুলো বলেন, সঙ্গে সঙ্গে এক নিঃশ্বাসে বলে দিতে হবে ইফালান নাই, ফালান নি, ফালুন নাই, ফালিন নাই, ফালান নি, ফালনান নে। যেটা আমি জিজ্ঞেস করি ভাই বলেন তো ইফাল নান নে এটা কোন সিগা, বলতে হবে জ মুয়ান্নাস হাজির, এখানে যেভাবে দেওয়া আছে ইফআল নান নে কোন সিগা, জ মুয়ান্নাস হাজির। অর্থ কি? তোমরা সকল মহিলা অবশ্যই করো। এতটুকু যদি আপনারা করতে পারেন ভালোভাবে, তাহলে আমি মনে করি যে আপনারা অনেক মেহনত করছেন। এরপরে আমর হাজার মাজহুল বানুন সকিলা, আমর হাজার মজুল, তাহলে ওখানে মুজার হাজার মজুল কি ছিল? হ্যাঁ, মুজার হাজার মজুল থেকে এগুলো গঠিত হবে আর কি, ঠিক আছে? তো সে অনুযায়ী এখানে কিভাবে হয়েছে এই গর্দান গুলো ভালোভাবে মুখস্থ করবেন। লিতু ফালান না, লিতু ফালান নে, লিতু ফালুন না, লিতু ফালিন না, লিতু ফালান নে, লিতু ফালনান নে, লিতু ফালান না, লিতু ফালান নে, লিতু ফালুন না, লিতু ফালিন না, লিতু ফালান নে, লিতু ফালনান নে, লিতু ফালান না, লিতু ফালান নে, লিতু ফালুন না, লিতু ফালিন না, লিতু ফালান নে, লিতু ফালনান নে। দেখছেন এই যে লিতু 70 ভাগ ফালুন, হয়ে গেছে হুজুর, ইয়া 70 ইয়া ভাগ এখানে মুখস্থ পড়ে হয়ে গেছে। এই যে ইয়া মুখে এখানে পড়ে আটকে গেছে। যায় হযরত। ওটা বেশি বেশি পড়তে হবে আরিফ, এক দুবার পরে হবে না, 100 বার পড়তে হবে, 100 বার গর্দান গুলো জি পড়তে হবে, তাহলে আপনার মুখে হযরত, আসবে। এই 71 নাম্বার পৃষ্ঠাটাই রাখেন আর পারেন না সাহেব। এখন জি পড়া টানতে 72 হবে, শেষ 73 করতে দিয়ে হবে। দেন, 72 73। এখন একটু না বেশি পড়া দিতে হবে, কারণ হলো কিতাব শেষ করে আবার রিভাইজ করব তো, হ্যাঁ 2-3 বার 72 শেষ করতে 73 হবে। দিয়ে দেন। আপনি একটু কষ্ট করে বেশি করে মিজানটা পড়বেন, তাহলেই হবে। আর অন্য মানে মিজান যদি আপনি হল করতে পারেন, তাহলে আপনার অনেকটা হয়ে যাবে আর কি। জি আচ্ছা, ইনশাআল্লাহ। তো লিতু ফালান না, লিতু ফালান নে, লিতু ফালুন না, লিতু ফালিন না, লিতু ফালান নে, লিতু ফালনান নে। তাহলে এটা হলো অর্থ কিভাবে করতে হবে, ওই দেখে দেখে যে হ্যাঁ লিতু ফালান না এটা কোন সিগা, ওয়াহিদ মুজাক্কার হাজির, বস কি আমর হাজির মজহুল বানুন সকিলা। তাহলে অর্থ কি হবে? তুমি একজন পুরুষ অবশ্যই কৃত হবে। তো এখানে ফালাতে দেওয়া আছে, এটা মনে করেন অন্য একটা ফেলতে দিবেন লিতুফতাহান্না, তখন অর্থ হবে তুমি একজন পুরুষ অবশ্যই হ্যাঁ খোলাকৃত হবে। এটা তো লাজম হবে না, এটা হবে না, আপনার অন্য একটা দিয়ে বলি লিতুং সরন, লিতুং সরন্না, লিতুং সরন্না, লিতুং সরন্না, লিতুফআলান্না। তাহলে অর্থ কি হবে? তুমি একজন পুরুষ অবশ্যই সাহায্যকৃত হও, মানে তুমি একজন পুরুষকে সাহায্য করা হোক, এটা বোঝাচ্ছে। তাহলে এগুলো অর্থগুলো খেয়াল করতে হবে, আর সেগুলো খেয়াল করতে হবে বহস আর গর্দান, এক নিঃশ্বাসে গর্দান গুলো বলতে পারতে হবে। লিতু ফালান না, লিতু ফালান নে, লিতু ফালুন না, লিতু ফালান, লিতু ফালিন না, লিতু ফালান নে, লিতু ফালনান নে। আমাদের এখানে যারা পড়বে আমাদের মিজানে এই পুরুষ মাদ্রাসা আমাদের এখানে, এখনো দেখা গেছে যে ওরা পুরা মিজানটা আমাদের টন টন ঝরঝরে হয়ে আছে, যেখান থেকে ধরবেন আপনি সিগা বলতে পারবে, কিন্তু যদি জিজ্ঞেস করেন যে ভাই অর্থ বলেন, ওরা এখন বলবে যে হুজুর এখনো ভালো অর্থগুলো বলতে পারবো না, কারণ গর্দানটাই মূল। গর্দান যখন হয়ে যাবে, অর্থগুলো একটু খেয়াল করলে, ওদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে আমাদের সামনে, এরপর থেকে অর্থ ওরা ভালোভাবে আয়ত্ত করবে, সিগা অর্থ। হ্যাঁ, তখন এই জন্য আপনাদের কাজ হলো গর্দান এটা খুব মজবুত ভাবে মুখস্থ করা। জি, অর্থটা একটু দুর্বল হলেও চলবে। এখন দুর্বল হলে চলবে, কিন্তু যখন দ্বিতীয়বার চলবে তখন আপনাকে ভালোভাবে অর্থ এটা বুঝে নিতে জি হবে। কিন্তু গর্দানে এসে আপনার কোনো আটকাটকি চলবে না, গর্দানে আটকাটকি করলে বিপদ। মানে গর্দান ওকে থাকলে অর্থ এসে যাবে, সমস্যা অর্থ নেই। অর্থ আপনি তখন একবার বুঝাই দিলে আপনি ওটা তখন যে কোনো জায়গায় সেট করে অর্থ করে নিতে পারবেন, সমস্যা নেই। হুজুর 50% মুখস্থ হওয়ার একটাই নিয়ম, যখন শিক্ষক পড়ায়
কারণ তার কথা হুম। ধ্যান দিয়ে শোনা আর কি, চোখে বুলানো। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে লিতুফালান্নার গর্দান দিবেন, অর্থগুলো খেয়াল করবেন, সিগা বলবেন। এরপরে বস আমর গায়েব মারুফ বানুনে সকিলা, আমর গায়েব ইয়াফাল হয়েছে, তাহলে আমর গায়েব কার থেকে গঠিত হয়? ওই যে মুজারে গায়েব থেকে। মুজারে গায়েব, তাহলে গর্দান গুলো আপনার মুখস্থ না থাকলে এটা কিভাবে করবেন? এই জন্য মুজারে গায়েবের গর্দান গুলো এখন বলতে হবে। ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা তাফালু তাফালান ইয়াফালনা, ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা তাফালু তাফালান ইয়াফালনা। ঠিক আছে? ইয়াফালু ইয়াফালান ইয়াফালুনা তাফালু তাফালানে ইয়াফাল ইয়াফআলুন্না। আলিরাজ আছেন? জি লাব্বাইক। হ্যাঁ, মুজারে আপনার গায়েবের গর্দান গুলো দেন দিই। মুজারে গায়েব হ্যাঁ, মুজারে মারুফ গায়েব। يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعل يفعلان يفعلون تفعل تفعلان يفعلن تفعل এটা সহি আছে দেখুন এটা। ইয়াফআলু হয়ে গেছে তো? ইয়াফআলানে ইয়ানসুরু ইয়ানসুরান ইয়ানসুরুনা তানসুর তানসুরান ইয়ানসুরুন জি ইয়ানসুরনা ইয়ানসুরনা। ঠিক আছে? জি ঠিক আছে? তাহলে ইয়াফআলু ইয়াফআলান ইয়াফআলুনা তাফআলু তাফআলান ইয়াফআলনা, এই যে গায়েবের গর্দান গুলো, এগুলো আপনার কন্টাক্ট থাকলে এখন এটা কোনো ব্যাপার না। মানে এখন ওই শুধু যে আপনি শায়েখ ওই যে পড়ছিলাম যে ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানে ইয়াফালনা ইয়াফআলুনা, তাফালু তাফালানে তাফালুনা তাফালি তাফালানে তাফালনা আফালু নাফালু, এটা এই যে এখান থেকে তো সব আমর গঠিত হইতেছে। হ্যাঁ, এখন জি। ওগুলো ঠিকভাবে শায়েখ খেয়াল রাখলে এগুলো মুখস্থ আছে, মানে মুখস্থ করতে পারি কিন্তু মিলাইতে পারি না, মেন সমস্যা একটা। মিলাইতে পারবেন, মিলাইতে পারবেন। আরো 2 বার 3 বার রিভাইজ হলে মিলাইতে পারবেন। আচ্ছা, জি ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ। আমর জি গায়েব মারুফ বানান সকিলা গর্দান হল লিয়াফ আলান্না, লিয়াফ আলান্নে, লিয়াফ জি আলুন্না, লিতাফ আলান্না, লিতাফ আলান্নে, লিয়াফ আলনান্নে, এটা লিতাফ আলান্না হবে। ঠিক আছে? ওয়াহিদ মোনাস গায়েব লিতাফ আলান্না, লিতুফালান্না লিতাফ আলান্নে, লিয়াফ আলনান্নে, লিয়াফ আলান্না, লিয়াফ আলান্নে, লিয়াফ আলুন্না, লিতাফ আলান্না, লিতাফ আলান্নে, লিয়াফ আলনান্নে। ওয়াহিদ মুজাক্কার গায়েব, সে একজন পুরুষ যেন অবশ্যই করে। লিয়াফ আলান্না, সে একজন পুরুষ যেন অবশ্যই করে। ওয়াহিদ মুজাক্কার গায়েব। তাহলে এখানে আমর হাজের আমর গায়েব মারুফ বানান সকিলা অর্থটা কিভাবে করলাম? যে লিয়া ফালান্না, সে একজন পুরুষ যেন অবশ্যই করে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের অর্থ করলাম। তাহলে এবার আপনি এটা যদি ভালোভাবে বুঝে নেন আর গর্দান ভালো মুখস্থ রাখেন, এখন পৃথিবীর যে কোনো আপনার ক্রিয়া বা কাজ বা ফেল দিয়ে আপনি গর্দানটা দিতে পারবেন, অর্থও করতে পারবেন। যেমন কথার কথা মনে করেন, হ্যাঁ, লিয়াং সুরান্না, তাহলে এখানে অর্থ হবে কি? সে একজন পুরুষ অবশ্যই, সে একজন পুরুষ যেন অবশ্যই সাহায্য করে, ওয়াহিদ মুজাক্কার গায়েব। লিয়াং সুরান্না, লিয়াং সুরান্নে, লিয়াং সুরুন্না, লিতাং সুরান্না, লিতাং সুরান্নে, লিয়াং সুরনান, এই। আচ্ছা, এরপরে আমর গায়েব মজহুল বানুনে সকিলা, আমর গায়েব মজহুল বানুনে সকিলা, লিউফালান্না, লিউফালান্নে, লিউফালুন্না, লিতুফালান্না, লিতুফালান্নে, লিউফালনান্নে, লিতুফালান্না হবে। ঠিক আছে? আর এটা এখানে ওয়াহিদ জি মুয়ান্নাস জাবার দিতে বলে দেন হাজির না, সবাইকে। এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির না, এটা হলো ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, এজন্য কাসরা হবে না, জবর হবে, লিতুফ আলান্না। জি এখানে কাসরা দেওয়া আছে, ভুল আছে, এটা সবাই সংশোধন করে নিয়ে। 5 নাম্বারটা না হযরত? এটা হচ্ছে 4 নম্বর, 4 নম্বর। 4 নাম্বার, 4 নাম্বার। লি হ্যাঁ, লিতুফ লিতুফআলিন্না। আলান্না, লিতুফ ও আলান্না, এটা লামের উপর জবর হবে আর কি। এটা শুধু জি জি গয়েবের জায়গাটায়, আবার হাজিরে করে বসতে থাকেন না। হুম, গায়েবের এটা আর কি, গায়েবের। ওয়াহিদ মুয়ান্নাস জি হাজির হলে আবার ওখানে কাসরা হবে। না, ওয়াহিদ আচ্ছা, মুয়ান্নাস গায়েব এটা। হুম, বস আমর মুতাকাল্লিম মারুফ বানুনে সকিলা, আমর মুতাকাল্লিম, হ্যাঁ, মারুফ বানুন সকিলা, লি আফালানা লি নাফালানা, আর আমর মুতাকাল্লিম মজহুল, আমর বস আমর মুতাকাল্লিম মজহুল বানুনে সকিলা, লি উফআলান্না লি নুফআলান্না, লি উফআলান্না লি নুফআলান্না। মারুফ হলো লি আফালান্না, আর মাজহুল হলো উফআলান্না। ওদের তো এইভাবে পেস এখান থেকে লাগাবে। বিক্ষিপ্ত হয়ে দিচ্ছে। আমি যদি এগুলোকে সাজায় বলি, তাহলে আমি বলবো যে বস আমর হাজের মারুফ বানুনে সকিলা। ঠিক আছে? জি আমর জি হাজের সবগুলো বলে নিলাম, বা আমর গয়েবেরটা আগে বলে নিলাম সবগুলো। যেমন বস আমর হাজের মারুফ বানুনে সকিলা, এটা কি? ইফআলান্না, ইফআলান্না, ইফআলুন্না, ইফআলিন্না, ইফআলান্না, ইফআলনান্না। তারপরে হ্যাঁ, লিয়া এই যে এখানে চলে ফালান্না যাবেন। লিনা ফালান্না। হ্যাঁ,
এরপর লিয়াফালান্না লিনাফালান্না। এরপরে গায়েবের আমর, গায়েব মারুফ বানুনে সকিলা, আমর গায়েব মারুফ বানুনে সকিলা, এই যেটা ওটার সাথে লিয়াফালান্না লিয়াফালান্নে লিয়াফালুন্না লিতাফালান্না লিতাফালান্নে লিয়াফালনান্নে লিয়াফালান্না লিনাফালান্না, এই হয়ে গেল 14টা গায়েব থেকে এবং হাজির থেকে মুতাকাল্লিম থেকে মারুফেরটা। আর মাজহুলের আমর হাজার মাজহুল বানুন সকিলা লিতুফালান্না লিতুফালান্নে লিতুফালুন্না লিতুফালিন্না লিতুফালান্নে লিতুফালনান্নে। আর আমর, ওটা ছিল আমর হাজার মজহুল, এটা হলো আমর গায়েব মজহুল। আমর গায়েব মজহুল বানুন সকিলা লিফালান্না লিফালান্নে লিফালুন্না লিতুফালান্না লিতুফালান্নে লিফালনান্নে। ওয়াহিদ মুতাকাল্লিম মারুফ লিউফালান্না লিনুফালান্না, এই ঠিক আছে। জি জি, জি হযরত। নো পড়ার পরে প্রবলেম। আপনারা উপাদানগুলো দিবেন। একদম এটা পড়া আপনাদের থাকলো বস। আমর আমর বানুনে খফিফা, হ্যাঁ, 73 নম্বর পৃষ্ঠার অর্ধেক পর্যন্ত। মানে হুজুর ভয়েসে আমর ফেলে, ভয়েসে আমর হাজির মারুফ বানুন সাকিলা মাজহুল এবং মারুফ দুটোই হ্যাঁ, উভয় মানে সকিলার পুরোটা, আমরের পুরোটা। আমর মারুফের মানে সকিলা পুরোটাই, আর জি খফিফা আগামী সপ্তাহ। জি, সাকিলা পুরোটাই আমর হাজির, ব্যাস কাহিনী হ্যাঁ, শেষ। সকিলা পুরোটাই, সকিলা পুরোটাই আমর হাজারের, আমরের সকিলা পুরোটাই। হুম। কিতাবের অর্ধেক খতম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আরে আরো বাকি। আপনারা এখন তাহলে এখন আরিফ যায়েন না, এই যে সারাফাতুল্লাহ আছে, আলিরাজ আছে, আপনারা মুজাকারা করে নেন একটু, এরপরে যাবেন ইনশাআল্লাহ। মুনসাহিব বেশি দিন লাগবে না, মুনসাহিব তো সহজই। এটা আপনার মিজান ঠিক হলে ওগুলো আর কোনো ব্যাপার না। মুনসাহিব সমস্যা নেই, মুনসাহিব অল্পই, যে কটা আছে সে কটা শক্ত হলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে সারাফাত আপনি, আলিরাজ আপনারা একটু মুজাকারা করে নেন, আরিফ যারা আছে ওদের বুঝাই দেন। জি, আলিরাজ ভাই বুঝান। আরে ভাই আমি নিজে বুঝি না, আপনি আমাকে আপনি বুঝান, আমি বুঝি, আপনি ওনারা বুঝবে। হ্যাঁ, কি আপনি যেহেতু আলিরাজ কোনো সমস্যা বুঝতে পারেন না এরকম না জায়গা আছে? না হযরত, একদম সমস্যা নেই। আচ্ছা, আপনারা তাহলে মুজাকারা করে নেন, আমি তাহলে গেলাম। হ্যাঁ, জি যান জি হুজুর, অটোই করে আচ্ছা, যায়েন, জি জি। অটোই করে যায়েন, হেঁটে যায়েন না খবরদার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। হুজুর এই মুন্সিগঞ্জের দিকে আসলে, ঢাকার দিকে আসলে না, ঢাকাতে যদি জি, গুলিস্তান বা বীরপুরে ঢোকেন আমাকে ফোন দেন হুজুর। অবশ্যই অবশ্যই, আমি এরপরে গেলে আমি সব নোট করে আগে থেকে যোগাযোগ করে যাব আপনাদের হ্যাঁ সাথে। একদিন আগে থেকে জানাবেন, আমি কাছেই থাকি, নিয়ে আসবো কোন ইনশাল্লাহ, আমার এলাকা এ ঘুরে যাবে। ঢাকার একজন অনেক বড় আরবি সাহিত্যিক ফোন দিছিলেন আমাকে, দিয়ে বললেন যে আসেন একটু ঢাকা সফর করেন। ওনার অনলাইন একটা ক্লাস আরবি সাহিত্য নিয়ে করে, তো বলছে আমার এখানে একটু ক্লাস করাতে পারবেন নাকি। তা আমি তো আপনাদের 2 দিন করাই, আমার মাদ্রাসা আবার 2 দিন, হ্যাঁ, 4 দিন এসার পরে ব্যস্ত, আর 2 দিন আমি আমার এখানকার ছাত্রদেরকে সময় দিই। এখন আবার ওনাকে সময় দিলে আরেক বিপদ। তো কি যে করবো ওনার ভাবতেছি আর কি। ওনার নাম কালকে কি বলতে হুজুর? চাই, আশরাফ আলম কাসেমি নাদভী, উনি ভারতের নদওয়ায় পড়ছেন, আবার দেওবন্দে পড়ছেন, অনেক বড় একজন আরবি সাহিত্যিক। মনে হচ্ছে ওই কোন জায়গায়, মনে হয় চেনা চেনা লাগছে, এতে মিরপুরে থাকে। উনি মিরপুরে ওইদিকেই থাকেন সম্ভবত। ইউটিউবে মনে হয় সার্চ মিরপুর করবেন সি তাহলে ওনার ব্লকে মনে হয় থাকে। মাদ্রাসার সবকিছু চলে আসবে, মাহাদুর সাকাফা বাংলাদেশ। না হচ্ছে ওনার মনে হয় অনলাইন মিরপুর, মনে ক্লাস হয় সি হচ্ছে, ব্লক মসজিদের খতিব মনে হয় উনি। বলতে পারি না, ওনার অতটা ডিটেলস যায় না আমি, তবে ওনার মাদ্রাসার নাম হচ্ছে মাহাদুর সাকাফা বাংলাদেশ, এটা ইউটিউবে সার্চ করলে চলে আসবে ওনার অনেক আর কি ভিডিও। তো ঠিক আছে, তাহলে আপনার মুজাকারা আচ্ছা করেন। হুজুর, আচ্ছা জাযাকাল্লাহু বিল খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এই কার কোনটা বুঝতে হবে জিজ্ঞেস করেন, ইনশাল্লাহ পারি নাকি দেখি। হুম, এই জিজ্ঞেস যে সবাই করেন গেছে এখন, কেমন, সবাই জিজ্ঞেস সবাই করেন গেছে কেমন, মুক্তিযোদ্ধা। সবাই বুঝে গেছে, আর দরকার নাই তাহলে। এরা তো চলে যাচ্ছে সবাই, আরিফ হ্যাঁ ভাই আছে শুধু। আচ্ছা, তাহলে একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে যে আপনার মাস্তুরাত বুনচিরা আছেন, ওনারা যে এখানে একদম নীরব ভূমিকায় আছেন, লেখার মাধ্যমেও কোনো কিছু প্রকাশ করছেন না, মাঝে মাঝে 2-1 জন দেয় আর পরে খবর থাকে না। তো যারা মাস্তুরাত আছেন, আপনারা যখন এটা মুজাকারা করেন,
শিক্ষিকাকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি সবাইকে একটু সচেতন করেন যারা এই ক্লাসে ভর্তি আছে, এই মিজানে পড়াটা যেন সবাই দেয় আর কি। আপনারা আগামী সপ্তাহে যে কোনো 2টা বহস এটা আপনারা না দেখে লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, যেটা আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ আছে এখানে। এদের সবাই তো গেছে গা, বুঝুন মাস্তুরাত কেউ নাই। আছে মনে হয় যে কে কে আছে মনে হয় একজন। ওই একটাই দেখতেছি ফাহমিদা সাহেব ওইটা আবার শিক্ষিকা না কে জানে। তো শিক্ষক হলে তো আরো ভালো হলো, উনি শুনে এটা আবার বলে দিবে ওদেরকে। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। हम भी निकल रहा हूँ। ऐसे अस्सलाम वालेकुम। ए আরিফ ভাই জি, হ্যালো। এবার আপনাকে একটা মেসেজ দিলাম, পড়েন নাই মেসেজটা? মেসেজ আমি তো আসলে মেসেজের অপশনে ঢুকিই নেই, কোনো জায়গায় তো আমি যাইনি। আচ্ছা, আবার দিয়ে দিন একটা মেসেজ যা করেন। আচ্ছা শোনেন, এখন কি করা? এটা এই কি করে শরাফত ভাই, আমি হ্যাঁ তো মানে আসলে আমার মানে এই সমস্যাটা মানে বেশি হয়ে যাইতেছে। গর্দন বন্দর যাই পারি, কিন্তু আমার ওই যে উর্দুটা একটু প্রবলেম হয়। উর্দুটা কিভাবে কি করতে পারি? আমরা ডাক্তার সাহেব মাসাল্লাহ দিলে হয়ে গেছে। আপনিও চেষ্টা করবেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা আরিফ তো ভাই, আমি দাঁত আনসার মাত কি ভাঙ্গিয়া ফেলতেছি। আরিফ ভাই, ইয়ে আমি একটা কথা বলি। কি? হুম, যে আপনি একটা উর্দুর জন্য বিশেষ করে একটা এখন ওই অন্য একাডেমি, এই আপনি বিশেষ করে উর্দুর জন্য ফার্সির জন্য এটা একটা এক্সট্রা করতে পারেন কোর্স, এরকম সিস্টেম আছে। কোথায় করা যায়? আমি তো পাই না এখনো। মানে আমি আসলে উর্দুটা নিয়ে আমি টেনশনে আছি আর কি। আর গুলা এই যেমন উর্দু তেমন ফার্সি চলে। আবার কোর্স কোথায় আছে রে আলিয়াজ ভাই? জি, ফার্সি কোর্স কোন জায়গাটায় আবার? আছে একেবারে 3টা, আরবি, উর্দু, ফার্সি, ভাষার বিষয় আর কি, বুঝেন না? জি, এ, মানে আপনি কি বোঝা যাবে, কিতাব পড়া যাবে নাকি? হ্যাঁ অবশ্যই, এটা আপনাদের ওনাকে সম্ভবত শেষে মনে সার্টিফিকেট দিতে পারে সম্ভবত। ওটা কি জি। আপনি দাখিলা নিয়েছেন? হ্যাঁ, দাখিলা নিয়েছেন নাকি? বুঝি নাই। ভর্তি হয়েছেন নাকি? না, আমি ভর্তি হই নাই, আমি দেখছিলাম, ওনাদের সাথে একটু কথা হলো। ও নিতে পাইছেন? ফেসবুকে না ইউটিউবে পাচ্ছেন? ফেসবুকে, ফেসবুকে। আমি তো আমাকে একটু পাইনি, আমি অ্যাড্রেসটা শুধু দেবেন ভাই? আচ্ছা আরবি আচ্ছা, পাচ্ছি, আপনার ইংরেজি পাইনি। আলিরাজ হোয়াটসঅ্যাপের ভাই, মধ্যে দিলে। জি। জি একটু হোয়াটসঅ্যাপে দিলে দেখি, আমি একটু কথা বলি। আমি আসলে সত্য কথা, আমি এই উর্দুটা নিয়ে আমি একটু টেনশনে আছি এই বেশি। ওনাদের কিন্তু আবার আলিয়াজ ভাই, যখন তখন মনে করেন সকালের টাইম আছে, বিকালের বেস আছে, রাতের বেস আছে, অনেকগুলা বেস। আপনি আচ্ছা চাইলে এই করে সমস্যা নাই, নেবেন। একটা না একটা আলিয়াজ ঠিক ভাই, করে নিমু। আপনি এক কাম করেন দিন, হোয়াটসঅ্যাপে ওই জি জি, নাম্বারটা পাঠাই দিন তো আমার। হোয়াটসঅ্যাপে আচ্ছা বা তো ঠিক আছে। ইউটিউবে এতে আচ্ছা ইমুতে নাম্বারটা পাঠাই দিন, হ্যাঁ? আচ্ছা, ইনশাআল্লাহ। এই আলিয়াজ ভাই, আপনি আমাকে জি, হোয়াটসঅ্যাপে কল দেন, হোয়াটসঅ্যাপে একটু কল দেন আচ্ছা ঠিক আছে। বাইরে হয়ে গিয়ে। এই আরিফ ভাই, জি, এই আমার ওইটা একটু ব্যাক দিলে ভালো হয় না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আপনি আমাকে করেন, নক করেন। কবে দেবেন? মাস শেষ হোক, মাস শেষ হোক। মাস শেষ হলে আমাকে ফোন আচ্ছা দিন একটা, মনে করে আচ্ছা ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। আসসালামু আর আলাইকুম। আমাকে উর্দুর জন্য একটু ব্যবস্থা করেন, আমাকে কেউ। আলি, সবাই গেল গা।